হেই এভরিওয়ান, হাউ আর ইউ? কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চাইলে আপনারাও এভাবে ঘরে বসে সহজেই ফটো ফ্রেমগুলো তৈরি করতে পারেন। তো চলুন দেখে আসি খুব সহজেই কিভাবে ফটো ফ্রেমগুলো তৈরি করা যায়। সো ফার্স্টে আমি A4 সাইজের একটি কাগজকে 16 সেন্টিমিটার ইন্টু 16 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। তারপর 1 সেন্টিমিটার করে 4টা দাগ টেনে নিয়েছি পেন্সিল দিয়ে। দেন আমি চারপাশে 4টি কোণাকে কেটে ফেলেছি। তারপর এভাবে কেটে নিতে হবে। আমি এভাবে কেটে নিয়েছি অনেকগুলো, আমার যতগুলো প্রয়োজন ছিল। আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা ততগুলো কেটে নিতে পারেন। আপনি যেই ছবিগুলোর ফ্রেম তৈরি করতে চান সেগুলো দোকান থেকে এভাবে বের করে আনতে পারেন 5-10 টাকা দিয়ে। দেন যে কোনো গ্লু দিয়ে আপনি এগুলো মাঝখান বরাবর আটকে দিতে পারেন। সো আমি আটকে দিচ্ছি। অলরেডি আমার আটকানো শেষ। এবার আমার যতগুলো ছিল আমি সবগুলোর মধ্যে এক একটা করে আটকে নিয়েছি মাঝখান বরাবর, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার ফার্স্টে যেই পেন্সিল দিয়ে 1 সেন্টিমিটার করে দাগগুলো টেনেছিলাম ওই দাগ বরাবর এগুলোকে ভেঙে নিতে হবে ভালোভাবে। ভেঙে নেওয়ার পর এভাবে দেখা যাবে জিনিসটা। তারপর আপনারা ফার্স্টে ছোট সাইডগুলাকে ভাঙবেন, তারপর বড় সাইডগুলাকে ভেঙে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিবেন। অ্যান্ড এখানে একটু যদি আপনারা গ্লু ইউজ করেন তাহলে আর একটু মজবুত দেখাবে। আমিও প্রত্যেকটাতে গ্লু ইউজ করছি। এভাবে আস্তে করে একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই বানিয়ে ফেলেছি ফ্রেমগুলো। আর এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং কমেন্টে জানাতে পারেন আপনাদের কি ধরনের ভিডিও চাই। আর স্টাডি ডেইলি ব্লগগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, চাইলে ওগুলোও দেখতে পারেন। এনিওয়ে আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।